আর ভবিতব্য আমাদের আলাদা করতে পারবে না। আর করলেও আমরা দুজন আবার আবার এক হবই। তুমি দেখে নিও। কি হয়েছে? কি ভাবছো? না না, তেমন কিছু না। বাবু, তোমাদের ছোঁয়া পেয়ে এই রত্নাকর ও বাল্মীকি হয়ে গেছে। ভাবা যায় মানে জিনিসগুলো না, মানে ওই লাইন ওয়াইজ না হল। কি হয়েছে? কিছু ডিস্টার্ব করছে? চলছে মাথায় কিছু? যে লোকটা এসেছিল সে কে হতে পারে? মানে ওই ভিখারিটা, বললাম তো ভবঘুরে ভিখারি। ভবঘুরে ভিখিরি? তোমার হাতটা একবার দেখি মা। না না, কি হলো? না 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 আপনি আমাকে একটু বলো না, মানে সে কি কিছু বলছিল? মানে সে কি কিছু বলতে চাইছিল? কি বলেছিল মাথায় নেই, অতটা নেই, কিন্তু বলছিল যে মাকে ডেকে দাও, মা খাবার খাইছিল, এরকম টাইপের কিছু একটা বলছিল আমি যতদূর। তার মানে ওই 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 পুরো ভিখারি আমার দেখে ভয় পেলে হাত দেখতে পারেন উনি, উনি ভয় পেয়ে পালিয়ে গেলেন। উনি আমায় কিছু বলতে চান। কি বলছো আমি বুঝতে পারছি না। কি বলছো তুমি? আমাকে না যেতে হবে। হ্যাঁ, মানে আমাকে ওনার কাছে যেতে হবে। আমাকে জানতে হবে উনি উনি কি বলতে চাইছিলেন। সব জানতে হবে। কিসের এত ভয়? আমাকে সব জানতে হবে। অপর্ণা, অপর্ণা কোথায় যাচ্ছ? অপু, এই অপু, কোথায় যাচ্ছিস? অপনা, কোথায় যাচ্ছ? জানি না তো, ওই ভিখারির কথাটা শুনলো, তারপরে ভিখারিটাকে খুঁজতে গেল নাকি বুঝতে পারছি না। দাদা তোমরা চিন্তা করো না, দাঁড়াও আমি দেখছি। আরে এখন কি বলছি বয়স্ক লোকটা কোথায় গেলেন? অর্ক স্যার খাবার দেওয়ার পর উনি তো আর দাঁড়ালেন না, খাবার নিয়ে কাঁদতে কাঁদতে এদিকে চলে গেলেন। চলে গেলেন? চলে গেলেন কেন কেন ম্যাম, উনি কি কিছু চুরি করেছে? না 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 না, আমার ওনাকে দরকার, খুব দরকার। কিন্তু ম্যাম ওইদিকে তো। অপনা, উনি কোথায় গেলেন? এই বয়স্ক লোকটা কোথায় চলে গেলেন? না, আর কোনো অমঙ্গল আমি চাই না, আর কোনো অমঙ্গল। উনি আমার হাতে কি দেখেছেন আমায় জানতে হবে। হচ্ছে কি অপনা? কি হয়েছে? তুমি এসো, গাড়িতে এসো। কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি চলুন, সামনে চলুন তো, চলুন। মানে কি? উনি কোথায় যাবেন? কোথায় বা যেতে পারেন? আপনি চলুন না। কার কথা বলছো? উনি কে আমাকে বলো না। আপনি চলুন, আমি সব বলছি, আপনি চলুন প্লিজ। ওই আঙ্কেল আন্টিরা কোথায় গেল? ওদের তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ সত্যি তো, কোথায় গেল ওরা বলো তো? একটু দেখলে হতো না? এ কি করে না অপুটা, আর্য স্যার ওকে খুঁজতে গেলেন, এখনো ফিরছেন না। হ্যাঁ আমারও চিন্তা হচ্ছে বটে, অনেকক্ষণ হয়ে গেল তো গো। চিন্তা করবেন না, ওরা দুজন একসঙ্গে যখন গেছে পৃথিবীর কোনো শক্তি ওদের কোনো ক্ষতি করতে পারবে না। ওরা ঠিক ফিরে আসবে। আমার মনে হয় ওরা দুজনে একটু লুকিয়ে রোম্যান্স করতে গেছে। যদি তাই হয় মানসী, তাহলে আর তোমরা কেউ ফোন টোন করে ওদের বিরক্ত করো না। হ্যাঁ, ওরা ওরা চলেই আসবে, নিজেরাই চলে আসবে। তোমরা বরং নিজেদের মধ্যে আনন্দ করো। হ্যাঁ, আপনারা দাঁড়িয়ে আছেন কেন? আপনারা একটু বসুন। আমি একটু আসছি। দাঁড়াও অপর্ণা, দাঁড়াও।
দাঁড়াও অপর্ণা, শোনো, আমার মনে হচ্ছে উনি কোথাও চলে গেছেন। কোথায় খুঁজবে আর? ঠিক আছে, তুমি কার্য চোখের জল ফেলছো। প্লিজ চোখের জল ফেলো না। তোমার চোখের জল, বলো না, তুমি চোখের জল ফেলবে সেটা আমার ভালো লাগবে? অনেক তো চেষ্টা করলাম, খুঁজে তো পারছি না। দেখো, আমাদের এমনিতেই ভালো হবে, ছাড়ো। স্যার আমার মনে হচ্ছে উনি আমাকে কিছু বলতে চাইছিলেন, কিন্তু ভয়ে বলতে পারছিলেন না। না, কম বিপদের সম্মুখীন আমরা হয়েছি, একবার নয়। তুমি নিজেই বলো, কতবার মৃত্যু মুখ থেকে আমরা ফিরে এসেছি, তারপরেও তুমি ভয় পাচ্ছ। কিসের ভয় পাচ্ছ? আমরা দুজন একসাথে আছি, কেউ আমাদের আলাদা করতে পারবে না। আমি তোমাকে বলছি, মৃত্যু ছাড়া আমাদের কেউ আলাদা করতে পারবে না, কেউ নয়। চলো, তুমি আমাকে যা করতে বলবে আমি করবো, কিন্তু আমি তোমাকে একা ছেড়ে দিতে পারি না। আর যদি আমি হারিয়ে যাই? আমি খুঁজে আনবো, আগে যেভাবে খুঁজে এনেছি। তুমি? আমিও, কিন্তু আমার বুকের ভিতরে যে উথাল পাতাল হচ্ছে স্যার, সেটা। ঠান্ডা হও, ঠান্ডা হও। আমি আছি, আমি থাকবো, সারা জীবন থাকবো। ডোন্ট ওয়ারি। আর ভবিতব্য আমাদের আলাদা করতে পারবে না, আর করলেও আমরা দুজন আবার এক হবই। তুমি দেখে নিও। বাইরে তো সবাই আনন্দ করছে, আমিও চাই যে সবাই এরকম করে আনন্দে থাকুক। কারোর আনন্দ আমি নষ্ট করতে চাই না ঠাকুর, কারোর আনন্দ নষ্ট করতে চাই না। তুমি শুধু ওদের দেখে রেখো, ওদের আর কোনো কষ্ট দিও না। ওরা যেন আর কোনো কষ্ট জীবনে না পায়। অপর্ণা, কিন্তু অপর্ণার মুখে তো আমি ভয় দেখেছি। আমারও বুকের ভেতরে একটা অজানা ভয়। কিসের ভয়? আপনি বাগান থেকে গাছটা আনতে বলেছিলেন তো ঠিকই, কিন্তু দেখুন না, গাছটা তো একেবারে মরে গেছে। আমি ওই ফুলগুলোকে আবার শুকিয়ে যেতে দেখেছি। আমার বুকের ভেতরটা কেমন হু হু করছে, ভয় লাগছে। হে ভগবান, হে ভগবান, আমার কেন একটা অশনি সংকেত মনে হচ্ছে, কেন এত ভয় লাগছে? কিসের ভয় আমি বুঝতে পারছি না। তুমি রক্ষা করো ভগবান। চলো এবার বাড়ি ফেরা যাক, চলো।